সেলিব্রিটি ক্রিকেট লিগের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর এমন অভিযোগ এনে মডেল অভিনেত্রী ও নির্মাতা সহ 9 জনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। নোটিশের যৌক্তিকতায় তিনি বলেছেন, ক্রিকেট বাঙালির আবেগের জায়গা, এটাকে কলুষিত করছেন তারা। আরো জানাচ্ছেন জিএম মাহমুদ। অদ্ভুত, দুইটা একসাথে করা যায় না, তারা সবাই শোবিজ তারকা। রিলের বাইরে গিয়ে রিয়েল লাইফে ব্যাট বলের লড়াইয়ে মত্ত পর্দা মাতানো এই মানুষগুলো। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তারকাদের অংশগ্রহণে 5 মে শুরু হয়ে গত মঙ্গলবার শেষ হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ 2025। তবে আয়োজন ও প্রস্তুতি চলে বেশ আগে থেকে। আয়োজনটি আলোচিত ও জমজমাট হলেও বিধিবাম। ক্রিকেটের টুর্নামেন্টের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে মডেল অভিনেত্রী ও নির্মাতা সহ 9 জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। ফিগারই যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম? তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না। তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো। বিশেষ করে মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল এবং নাদিয়া এবং আলিশা মডেল এবং আমাদের যে যারা বলছে যে বর্তমানে রানিং মডেল শাম্মী ইসলাম নীলা, ওরা কিন্তু বেসিক্যালি ক্রিকেট লিগ নামে যে প্র্যাকটিস করতে যায় বা খেলতে যায়, তাদের ড্রেস আপের কোনো ঠিক নাই। অর্থাৎ তারা ক্রিকেট খেলার নামে কিন্তু ক্রিকেটটাকে কলঙ্কিত করছে। অশালীন পোশাক ও অশ্লীল অঙ্গভঙ্গির কথা উল্লেখ করে এ আইনজীবী বলেন, ক্রিকেট বাঙালির আবেগের জায়গা হলেও এদের খেলা পরিবার নিয়ে দেখা যায় না। এই সেলিব্রিটি ক্রিকেট লিগ